তো আজকের মেইন ডিসকাশন হচ্ছে ইজ দিস রিলেভেন্ট ইন 2025। সো উইন্ড নয়েজ প্রিমিওর আমি বলবো স্লাইটলি বেটার দেন করলা ক্রস। ইজ প্রিমিওর রিয়েলি ওয়ার্থ 40 লাখ টাকা? অ্যাবসোলুটলি নট। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা একটা গাড়ি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 2017 প্রিমিও। সো অ্যাজ ইউ গাইজ নো যে এটা বাংলাদেশে খুব ফেমাস একটা গাড়ি। রাস্তায় নামলে প্রিমিও দেখা হয় না এরকম মানে জীবনও হয় না। সো জিনিসটা হচ্ছে আমরা এই প্রিমিওটা নিয়ে কথা বলবো এখন। এটা আজকে আমার একটা সাবস্ক্রাইবারের গাড়ি, অ্যান্ড দ্য থিং ইজ এই গাড়িটা অলমোস্ট ব্র্যান্ড নিউ কেনা হয়েছিল আন্ডার 4000 কিলোমিটার ইন 2019, অ্যান্ড প্রাইসটা অ্যারাউন্ড 33 লাখ পড়ছিল। হ্যাঁ, সো আজকের মেইন ডিসকাশন হচ্ছে ইজ দিস রিলেভেন্ট ইন 2025। অ্যান্ড গাইজ ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিতে চাই যে উই অ্যাট আহমেদ ড্রাইভস উই ইম্পোর্ট কার্স, অ্যান্ড আমাদের কাছে পুরো একটা স্টক লিস্ট আছে, আমি দিয়ে দিচ্ছি। এই গাড়িগুলো কারেন্টলি হচ্ছে এখন চিটাগং পোর্টে অ্যাভেলেবল। আমরা মার্কেটের কম্পিটিশনের থেকে মোটামুটি অ্যারাউন্ড 5 to 6 লাখ টাকা কমে আমাদের থেকে গাড়ি পাবেন। অ্যান্ড দ্য থিং ইজ আমি নিজে গাড়ি ভেরিফাই করে আপনাকে দেখাতে পারবো যে না গাড়ির মেকানিক্যাল অ্যান্ড এভরিথিং ইজ টপ নচ। তাছাড়া আমি গাড়ি সেল করতেছি না। হ্যাঁ, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ডু ফিল ফ্রি টু নক মি অ্যাট মাই ইমেল at ahmeddrives11@gmail.com. So guys, as you can see 35,000 কিলোমিটার। সো গাড়িটা বেসিক্যালি ব্র্যান্ড নিউ। হ্যাঁ, অ্যান্ড আমি এই গাড়িটা নিয়ে আজকে কথা বলতেছি বিকজ যখন কম্প্যারিজন করবই যে প্রিমিও 2025-এ ভায়াবল কিনা, সো তখন একটা নতুন গাড়ি মানে লেটস সি মানে খুবই কম মাইলেজ ড্রিভেন যদি হয় তাহলে আসলে কম্প্যারিজনটা খুবই ভালো মতো হয়। হ্যাঁ, অ্যান্ড গাইজ শীতকালের বিকালগুলো আসলে জাস্ট অসাধারণ, because you know the sun is there and the environment is there. আচ্ছা, সো যেটা বলতেছি যে শুড ইউ বাই এ প্রিমিও ইন 2025? সো অ্যান্সারটা একটু কমপ্লিকেটেড বিকজ দেখা যায় যে ফর মি পার্সোনালি আই উড সে নো, কারণ এখন মার্কেটে অনেক ভালো কম্পিটিশন আছে আর অনেকের জন্যই প্রিমিও এখনও একটা স্টেটাস হোল্ডার হিসাবে কাজ করে। সো তাদের জন্য বলবো যে ইউর মানে কমপ্লিটলি ফাইন ইফ ইউ বাই প্রিমিও। এখন কাহিনিটা হচ্ছে আমার যেই সাবস্ক্রাইবারটার সাথে আজকে মানে যার গাড়ি এটা, সো ও গাড়িটা 2019-এ কিনছে অ্যাট 33 লাখ টাকা। হ্যাঁ, অ্যান্ড গাড়িটা ছিল 2017-এর মডেল। সো প্রিমিও যদি অ্যান্ড কিলোমিটার ছিল হচ্ছে 4000 কিলোমিটার। সো গাইজ এইটা যদি চিন্তা করা হয় যে মাত্র 4000 কিলোমিটারের নিচে একটা টয়োটা প্রিমিও আন্ডার 34 লাখ, ঠিক আছে, লেটস সে 33 লাখ টাকায়, দ্যাটস জাস্ট এ স্টিল ম্যান। কাজ ইউনো এই গাড়িটা আই গেট ইট, অনেকে বলবেন যে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রিমিও, বাট দ্য থিং ইজ আমি এই চ্যানেলে অনেক গাড়ি রিভিউ করছি অ্যাট দিস পয়েন্ট। হ্যাঁ, আপনাকে যদি একটা ধারণা দিই সেটা হচ্ছে যে এই গাড়ির সামনে ম্যাকফিয়ারসন স্ট্রাট মানে সাসপেনশন সিস্টেম, পিছনে টর্শন বিম, অ্যান্ড দ্য থিং ইজ এইটা মোটামুটি সব গাড়িতে ইউজ করে। এখন আমি যদি প্রিমিওর ডাইরেক্ট কম্পিটিটর হিসেবে বলি যে কোন গাড়িটা এই এখনকার প্রাইস রেঞ্জে কম্পেয়ার হয়, সো লেটস সে প্রিমিও এখন আপনারা কিনতে পারতেছেন অ্যারাউন্ড 40 লাখের মতো যদি এরকম ব্র্যান্ড নিউ কিনতে চান, রাইট? আর এই প্রাইসে আর একটা গাড়ি আছে যেটা আপনারা অ্যারাউন্ড 45 লাখে মোটামুটি অনেক ভালো একটা ডিল পাবেন। গাড়িটা হচ্ছে টয়োটা করলা ক্রস। হ্যাঁ, এখন আমি এই দুটা নিয়ে আজকে একটা কম্পারিজন করবো যে শুড ইউ বাই করলা ক্রস নাকি শুড ইউ বাই প্রিমিও, কাজ এখনও দেখা যায় অনেক মানুষ প্রিমিও বায়াসড। সো ফার্স্ট থিং সেটা হচ্ছে প্রিমিও অলরেডি ডিসকন্টিনিউ 2021-এ প্রিমিও, আর 2021-এর মার্চের পর থেকে প্রিমিও বানানো হচ্ছে না। দ্যাট ডাজন্ট রিয়েলি মিন এনিথিং বিকজ গাড়ি বানানো না হইলে বলে এখনও আমাদের রাস্তায় যে টয়োটা করোলা 110 গাড়িটা চলতেছে এটা 30 বছর আগে বানানো শেষ হয়ে গেছে লেটস সে। সো এটা এখনও রাস্তায় চলতেছে। সো দ্যাট রিয়েলি ডাজন্ট মিন এনিথিং, বাট স্টিল একটা পয়েন্ট সো মেনশন করলাম। নেক্সট থিং হচ্ছে লেটস কম্পেয়ার দ্য উইন্ড নয়েজ, রাইট? সো উইন্ড নয়েজ প্রিমিওর আমি বলবো স্লাইটলি বেটার দেন করলা ক্রস আমার কাছে মনে হচ্ছে। এখন দিস কুড বি বিকজ ইউনো ডিফারেন্ট টায়ার্স ডিফারেন্ট রোড সারফেস হইতে পারে, বাট খুব আহামরি ডিফারেন্স না, একদম খুবই কাছাকাছি। আচ্ছা, এখন কমফোর্ট ওয়াইজ যদি আমরা কম্প্যারিজনে যাই, কেউ যদি করলা ক্রস হাইব্রিডটা কিনেন দ্যাটস ফার মোর সুপিরিয়র ইন কমফোর্ট। হ্যাঁ, সো গাইজ দ্য থিং ইজ করলা ক্রসের সামনে ম্যাকফিয়ারসন স্ট্রাট, পিছে ডাবল উইশবোন সেট আপ আসে। হ্যাঁ, আমি সাসপেনশনের কথা বলতেছি এগেন। সো ওইটাতে হয় যে ডাবল উইশবোন থাকলে ইটস ফার বেটার ইন হ্যান্ডলিং অ্যান্ড কমফোর্ট,
কম্পেয়ার টু প্রিমিও। এখন ফর এক্সাম্পল যদি আমরা খুবই ভাঙা রাস্তায় যদি দুইটা গাড়ি নিয়ে চলি, হ্যাঁ প্রিমিও ফিলস ভেরি সফট অ্যান্ড করোলা ক্রসও ফিলস ভেরি সফট, বাট করোলা ক্রস যেহেতু হাই সিটিং পজিশন, পিছে ডাবল উইশবোন সাসপেনশন সিস্টেম, আর হচ্ছে বেটার হেডরুম থাকে, হ্যাঁ সো এই তিনটা জিনিসের জন্য দেখা যায় যে আমি বলবো কমফোর্টটা আপনার করোলা ক্রসের বেশি। যেটা বললাম উইন্ড নয়েজ বা রোড নয়েজ, এইটা পুরোটা সাবজেক্টিভ, কারণ দুইটারই খুবই সিমিলার পারফরমেন্স, হ্যাঁ টয়োটা প্রিমিও আর করোলা ক্রস। তারপর আসি হচ্ছে প্রিমিওতে অলওয়েজ এই জাপানিজ ভার্সনটা আসে ইনফোটেইনমেন্ট সিস্টেম, বাট করোলা ক্রসে আপনি জাপানিজটাও পাবেন, অথবা যদি থাইল্যান্ডের ভ্যারিয়েন্ট নেন তাহলে হচ্ছে আপনারা ওই অ্যান্ড্রয়েড অটো আর কারপ্লে সহ পাচ্ছেন। অবভিয়াসলি আপনি এটা চেঞ্জ করে ফেলাইতে পারেন, বাট দ্যাটস অন ইউ, যে আপনি চেঞ্জ করতে চান না, স্টকই হচ্ছে অ্যান্ড্রয়েড অটো আর কারপ্লে ইউজ করতে পারেন। এখন অনেকে যদি না জেনে থাকেন অ্যান্ড্রয়েড অটো আর কারপ্লে কি, এইটা হচ্ছে বেসিক্যালি আপনি ফোন একটা ইউএসবি দিয়ে যদি কানেক্ট করেন, বেসিক্যালি আপনি গুগলকে আপনি ভয়েস কন্ট্রোল দিয়ে ম্যাপস ইউজ করতে পারবেন, দেন হচ্ছে আপনার পুরো ম্যাপসটা এখানে দেখাবে, কল ধরতে পারবেন, অনেক কিছু। লাইক অনেকে ইউজ করে না, বাট আমার কাছে দ্যাটস এ মানে বিগ ফ্যাক্টর অ্যান্ড্রয়েড অটো অর অ্যাপল কারপ্লে। হ্যাঁ আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট ফুয়েল মাইলেজ। ফুয়েল মাইলেজের দিক থেকে ইউ ক্যান বিট করোলা ক্রস। লাইক প্রিমিও ইউ ক্যান গেট অ্যারাউন্ড 14 to 16 ইন সিটি, আর সিটির বাইরে ইউড গেট লেটস সে অ্যারাউন্ড 20, হ্যাঁ। আর করোলা ক্রসে সিটিতেই ইউ গেট 20 অ্যান্ড সিটির বাইরে ইউ গেট অ্যারাউন্ড 30, ঠিক আছে। সো হাইব্রিডের যেই ফুয়েল অ্যাডভান্টেজ সেটা তো অবভিয়াসলি আছে। এখন কেউ যদি করোলা ক্রস আপনি কিনেন নন হাইব্রিড, দ্যাটস এ কমপ্লিট ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, সো কম্প্যারিজনটা কিন্তু খালি করোলা ক্রস হাইব্রিড অ্যান্ড এই প্রিমিওর সাথে, হ্যাঁ। যদি করোলা ক্রস নন হাইব্রিডটা নেন তখন আবার কিছু ক্রাইটেরিয়া ডিফারেন্ট হয়ে যায়, যেমন ফুয়েল মাইলেজ তখন প্রিমিও বেটার পাবে করোলা ক্রসের থেকে, বিকজ দ্যাটস অ্যান এসইউভি, উইন্ড রেজিস্ট্যান্স বেশি, ওয়েট বেশি, সো তখন দেখা যাবে প্রিমিও আবার ওই সেগমেন্টে ভালো করবে, হ্যাঁ। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এখন একটা জিনিস বলি যে ইজ প্রিমিও রিয়েলি ওয়ার্থ 40 লাখ টাকা? অ্যাবসোলুটলি নট, ঠিক আছে, অ্যাবসোলুটলি নট। এটার কোনো ভ্যালিডেশনই নাই। আপনি যদি 21 লাখ টাকার একটা ফিল্ডার চালান অ্যান্ড দেন একটা প্রিমিও চালান 40 লাখ টাকা, ইজ দ্য সেম থিং, জাস্ট মেবি উইন্ড রেজিস্ট্যান্সটা একটু মানে উইন্ড আইসোলেশনটা একটু বেটার, উইন্ড নয়েজটা একটু বেটার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। রাইড কমফোর্ট মানে উই ক্যান মানে ডিফার যে হ্যাঁ রাইড কমফোর্ট প্রিমিয়ার একটু বেটার, বাট ভাই তার জন্য 20 লাখ টাকা ইটস নট জাস্টিফাইড, ঠিক আছে। কই 21 লাখ, কই 40 লাখ। আচ্ছা, সো আর একটা ফ্যাক্ট হচ্ছে যে 2025-এ সবাই এখন একটা এসইউভি বা একটা ক্রসওভার কিনতে চায়। সো সেইটার যদি আপনার পার্সপেক্টিভ রাখেন যে সবাই এটাকে বেশি হাই ভ্যালু মনে করে, সো সেখান থেকেও দেখা যাচ্ছে করোলা ক্রস ইজ এ বেটার অপশন। সো এই জন্য গাইজ আমি বলবো যে হ্যাঁ প্রিমিও ইজ নট এ ব্যাড অপশন, বাট ইট ডাজ নট জাস্টিফাই দ্য প্রাইস অফ 40 লাখস। যদি আপনারা অ্যারাউন্ড 25 to 30 লাখসের মধ্যে পান, যদি পান অ্যারাউন্ড 30, আমি বলবো গো ফর ইট। বাট 30-র উপরে অ্যারাউন্ড 40, দিস ইজ নট দ্য বাজেট ফর দিস কার, ম্যান। মানে ইউ আর মিসিং আউট অন সো মেনি থিংস। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন আসবে যে স্টিয়ারিংয়ের এই অবস্থা কেন? সো স্টিয়ারিংয়ের এই অবস্থা বিকজ ওই যে স্টিয়ারিং কাভার লাগাই না আমরা সবাই, যে আফটার মার্কেট একটা কাভার, ওইটা লাগানোর কারণে দেখা গেছে যে এই পুরো মধ্যের সাইডটা ঘষা খেয়ে একদম পুরো ছিঁড়ে গেছে। সো এই জিনিসটা কেউ করে না। আপনারা যদি নতুন গাড়ি কিনেন, গাড়িটা আপনি নিজের জন্য কিনতেছেন, আরেকজনকে রিসেল করে তার মানে তাকে দেওয়ার জন্য না। সো এনজয় ইট ওয়াইল ইউ ক্যান, হ্যাঁ। অ্যান্ড এই জিনিসগুলো বানানো হয়েছে সো দ্যাট ইট ক্যান লাস্ট 10 years 15 years ইজিলি। আপনি এই জিনিসটা লাগায় ইউ জাস্ট ওয়ার ইট ডাউন ইন 5 years। অ্যান্ড ইয়েস গাইস, মোটামুটি ফাঁকা রাস্তা থাকলে ইউ ক্যান সি উই আর গেটিং 15.2 km/L। আর যদি মনে করেন আর একটু ফাঁকা রাস্তা চালাতাম দেন ইজিলি 20 যায়। বাংলাদেশের পার্সপেক্টিভে একটা কথা বলি, কারো যদি প্রায়োরিটি থাকে যে বৃষ্টি হইলে যে পানিতে যেই সমস্যা, মানে পানি ওয়াটারলগ হয়ে যায় বিভিন্ন জায়গা, সো ওইটা যদি কারো প্রায়োরিটি থাকে যে সে ওই এলাকায় বাস করে, তখন একটা ইস্যু হচ্ছে যে মানে হি অর শি শুড নট বাই হাইব্রিড বাই এনি চান্স, ঠিক আছে। তো তখনও আমি রেকমেন্ড করবো গো ফর করোলা ক্রস নন হাইব্রিড, কারণ ওই গাড়িটা ডিফল্টই একটু উঁচু, সো পানিতে মানে ইঞ্জিনের সমস্যা হওয়ার জিনিসটা একটু কিছুটা হলেও কমে, রাইট। বাট স্টিল আমি বলবো প্রিমিও না নিতে। প্রিমিও দ্য অনলি অপশন ওয়েন ইউ ক্যান বাই অ্যাট অ্যারাউন্ড 30 লাখ টাকা। অ্যান্ড গাইজ অনেকে হচ্ছে আমাকে ইমেল করতেছেন যে ইউ গাইজ ওয়ান্ট টু বাই এ সেকেন্ড হ্যান্ড কার, সো এটার জন্য হচ্ছে কী সাজেশন বা হোয়াট টু লুক আউট ফর। আমি এটা নিয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ নেক্সট উইক, যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কীভাবে কী দেখা লাগে গাড়ি কেনার সময়।
আর আরেকটা জিনিস হচ্ছে যে ইফ ইউ গাইজ ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য হ্যাসেল অ্যাট অল, যে এমন কাউকে নেবেন যে হচ্ছে পুরাটা যেন আপনার যে গাড়িটা কিনতে যাচ্ছেন প্রি পারচেজ ইন্সপেকশন থেকে শুরু করে মানে দ্য হোল ডিটেইলিং অ্যান্ড এভরিথিং, মানে গাড়িটা বেসিক্যালি আপনার হাতে নতুন করে তুলে দিব, সেই সার্ভিস যদি চান ইউ গাইজ ক্যান ইমেল মি। আমি কিছু অ্যামাউন্ট অফ ফির বদলে সেই পুরো কাজটা করে দিব। অ্যান্ড সো যারা এরকম চাচ্ছেন যে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনবেন, অ্যাট দ্য সেম টাইম গাড়িটার জন্য অনেক দিন চলে, লেটস সে 10 years উইদাউট এনি মেজর ইস্যু, ডু কন্ট্যাক্ট মি, আমি একটা ব্যবস্থা করে দিতে পারবো আপনাদেরকে। আর হচ্ছে কেউ যদি জাপান থেকে ইম্পোর্ট করে গাড়ি কিনতে চান অ্যাট দ্য মোমেন্ট, সো আমরা সেটাও করে থাকি। সো সেটার জন্য আপনাকে আমরা সাপোর্ট দিতে পারবো। ইউ জাস্ট হ্যাভ টু ইমেল মি অ্যাট ahmeddrives11@gmail.com। আমি আমার ইমেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো সেখান থেকে আমরা পুরা পারচেজিং সিস্টেমটা ফ্রম দ্য বিগিনিং টু টিল ডেলিভারিং দ্য কার টু ইউ, হ্যাঁ, পুরোটা ট্রান্সপারেন্ট রাখি। অ্যান্ড গাড়ি বাংলাদেশে রিচ করার পর ইট জাস্ট টেক্স অ্যারাউন্ড 3 days টু ট্রান্সফার ইট ইন ইউর নেম। এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আপনাদের। গাইজ আর একটা জিনিস হচ্ছে প্রিমিয়র যদি 1500 সিসি নেন, হর্স পাওয়ার হচ্ছে অ্যারাউন্ড 110 হর্স পাওয়ার। আর যদি আপনারা 1800 সিসির হাইব্রিডটা নেন টয়োটা করোলা ক্রসের, যেটা একটাই হাইব্রিড ভ্যারিয়েন্ট, তখন হচ্ছে আপনার অলমোস্ট 190 ব্রেক হর্স পাওয়ার আসে, হ্যাঁ। সো পাওয়ারের দিক থেকেও করোলা ক্রস অনেক আগে আছে। আর ওই পাওয়ার ফিগারটা অনলি হচ্ছে ওয়েন ব্যাটারিতে ফুল চার্জ আছে, বাট দ্য থিং ইজ ফুল চার্জ না থাকলেও অ্যারাউন্ড হাফ চার্জ থাকলেও ইউ গেট দ্য সেম অ্যামাউন্ট অফ পাওয়ার। আচ্ছা, সো আমি গাড়িটা 0 to 100 করার সময় ফিল করছি যে সামথিং ইজ রং, কাজ প্রিমিও এত স্লো কখনোই না, ইটস ওয়ে মোর ফাস্টার। অ্যান্ড পরে বাসায় এসে এডিট করার সময় দেখলাম ইট টুক 14 seconds টু গেট ফ্রম 0 to 100, যেখানে নর্মালি অ্যারাউন্ড 10.5 সেকেন্ডসের মতো লাগে। সো আই নিউ সামথিং ওয়াজ অফ। সো দেন আমি আমার ওই সাবস্ক্রাইবারের সাথে আবার কথা বলি যে তুমি ফুয়েল কোত্থেকে নাও, দেন ওর অ্যান্সারটা ছিল হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের সিএসডি থেকে। দেন আমি লাইক আই নো হোয়াট দ্য প্রবলেম ইজ, তুমি চাবি নিয়ে নিচে নামো, আমি দেখাই দিচ্ছি। সো আমি নামার পর দেন ওর ইঞ্জিন বে খুললাম অ্যান্ড ওকে বললাম যে লাস্ট কবে মোবিল চেঞ্জ করা হয়েছে বা ইঞ্জিন অয়েল, অ্যান্ড হিজ অ্যান্সার ওয়াজ মেবি 2-3 বছর আগে, হ্যাঁ। অ্যান্ড গাইজ দিস ইজ হাউ ইউ ডেস্ট্রয় ইউর ব্র্যান্ড নিউ ইঞ্জিন, আর কিচ্ছু না। গাড়িটা এত নেগলেক্ট করা হয়েছে যে অলমোস্ট 30,000 কিলোমিটার চলছে উইদাউট এনি ইঞ্জিন অয়েল চেঞ্জ। মানে আমি ডিপস্টিকটা নিচ থেকে তোলার সময় আই ক্যান ফিল দ্য অ্যামাউন্ট অফ গ্রিট ইন দেয়ার, হ্যাঁ, এতখানি বাজে অবস্থা। এই হচ্ছে অবস্থা, এটা থাকার কথা এইখানে, লাইক ভাই দিস ইজ সো ব্যাড। হাউ টু ডেস্ট্রয় এ পারফেক্টলি নিউ কার। আচ্ছা, এটা থাকার কথা এইখানে, অ্যান্ড দিস থিং ওয়াজ আপ টু দিস মাচ, ঠিক আছে। অ্যান্ড এই যে এতখানি এটা বাড়ছে, ইটস কমপ্লিটলি ফুয়েল আর কিচ্ছু না, অক্টেনের গন্ধ পাওয়া যায় এটা থেকে। অ্যান্ড এইটার ইস্যু হচ্ছে সিএসডির তেল। সিএসডি ঢাকা ক্যান্টনমেন্টের সিএসডি তেল এত খারাপ, অ্যান্ড ওরা এই গাড়ির ইঞ্জিন অয়েল 2 বছর ধরে চেঞ্জ করে নেই, দ্যাটস ওয়াই এত ময়লা হয়েছে। সো আর যদি লেটসে 6 মাস যায়, দিস ইঞ্জিন ইজ বেসিক্যালি ডান। গাড়ির এটা এত বাজে অবস্থা যে ডিপস্টিকটার মধ্যে ঢুকতেও আই ক্যান ফিল ডার্ট ইনসাইড। বেসিক্যালি ওর ইঞ্জিন যে এখনও চলতেছে, ইটস অনলি বিকজ এর একটা জাপানিজ ম্যানুফ্যাকচার গাড়ি, আর কিচ্ছু নয়। টয়োটা হন্ডা বলে এই জিনিসটা পসিবল। এটা যদি কোনো জার্মান কার্স থাকতো, বিএমডব্লিউ বা মার্সিডিজ, ট্রাস্ট মি গাড়ি চলতোই না এতদিনে। বহুত আগে, 1 বছর আগে গাড়ি বন্ধ হয়ে বসে থাকতো। আমি লিটারেলি গাড়িটা চালাই বুঝতে পারছি লাইক সামথিং ইজ অফ। এত ব্র্যান্ড নিউ গাড়ি, ইটস নট সাপোজ টু ফিল লাইক দিস। অ্যান্ড যারা আমার ইঞ্জিন অয়েলের ভিডিওটা দেখেন না, ওখানে আমি পুরো এক্সপ্লেন করছি কোথা থেকে অরিজিনাল ইঞ্জিন অয়েল কিনতে হয়, কীভাবে আপনার মেনটেন্যান্স করতে হয়, এভরিথিং। সো এই ভিডিওটা আমি টপ রাইট কর্নারে দিয়ে দিচ্ছি। তোর আমার না কেন জানি মনে তোর ইঞ্জিন অয়েলটা মনে হয় রং ইঞ্জিন অয়েল ঢালা, কাজ প্রিমিয়াম আরও বেশি টানার কথা, বুঝছোস? রিসেন্টলি আমিও ফিল করতেছি যে টানতেছে না, যে পরিমাণে টানে তার থেকে কম টানতেছে, একদমই না, মানে অনেক কম, অনেক কম। And guys, that will be all for today, and we will see you in the next one.